প্রধানমন্ত্রী যাতে সভা না করতে পারে সেই চক্রান্ত চলছে, এই অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগের তীর শাসক দলের দিকে। আগামী 12ই মে জগদ্দলে জিলাপি মাঠ এলাকায় জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে সভা করবেন। আর সেই সভার আগে জিলাপি মাঠ পুড়ে যাওয়ার অভিযোগ উঠছে ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে। সেই বিষয় নিয়ে জগদ্দলে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করে বলছেন যে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে যখন প্রশাসন তৎপর, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভার আগে কেন প্রশাসন এতটা নির্বিকার, সেই বিষয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং। অপরে নেমে এসো। কি বলছেন অর্জুন সিং, শোনাবো আপনাদের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলেবি মাঠ বলে যে জায়গা আছে, যা পেপার মিল মাঠও বলা যায়, ঐতিহাসিক মাঠ। এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন আজ থেকে না, ইতিহাস আছে এই মাঠে। দেশের প্রথম প্রধানমন্ত্রীও এখানে এসেছিলেন। এই এমন একটা জায়গা গোলঘরে, যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, আর নপাড়া তাকে সুভাষ বোস তাকে ব্রিটিশ সেনাবাহিনী অ্যারেস্টও করেছে। আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে। আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে, হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে, যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, আর তারা ডিপার্টমেন্টের লোক ছিল, তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টর কে আমাদের দলের কর্মীরা চেজ করে। যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা খুঁড়ে দেওয়ার জন্য, অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই। এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল, এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে, ওদের প্রপার্টি আছে, ওদের পার্সোনাল প্রপার্টি আছে। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি, পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টর কে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো, সে ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল। একটা অত বড় ঘটনা, যেখানে মাঠের মিটিং হবে, নিরাপত্তা, একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা, সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল। আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে, কে কোন গডফাদার নির্দেশ দিয়েছিল কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি, একটা এফআইআর করা হয়নি, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি
যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা যারা দেখভাল করেন তাদেরকে আমরা অফিস এসপিজিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব। আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো, ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো কি এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয় তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয় তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন এখন, ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন। সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডব্লিউবিসিডিএল এখন থেকে লেগে আছে ওই যে ওভারহেড তারগুলো সরাবার জন্য। একজন সাংসদের সুরক্ষা জন্য পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে, অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠের সুরক্ষার জন্য পুলিশ নেই। মাঠের সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে। এটা গভীর সমস্যা, এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার, যেখানে যেখানে আমাদের বলা দরকার, যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার। আর এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, আগামী 12 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সমর্থনে আসছেন প্রধানমন্ত্রী, এবং ওই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে জিলাপির মাঠ আছে যেটি টিটাগড় পেপার মিল নামে অনেকে চিনে থাকে, তো সেই মাঠে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে একটি জনসভা করবেন। কিন্তু তার আগেই সেই মাঠ পুড়ে দেওয়ার একটি অভিযোগ করেছেন সেখানকার যে বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যাতে সেই মাঠে সভা করতে না পারে তার জন্য একটা চক্রান্ত চলছে, এবং এই ঘটনায় পুরোপুরি তার নিশানা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে সেই তৃণমূল কংগ্রেস যে পরিচালিত ভাটপাড়া পুরসভা আছে এবং সেখানকার যেই তৃণমূল প্রার্থী আছে, মানে অর্জুন সিং এর যে প্রধান প্রতিপক্ষ আছে পার্থ ভৌমিক, তার দিকেও তিনি আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে সেখানে যুবরাজ অর্থাৎ তৃণমূলের যে নাম্বার 2 অভিষেক ব্যানার্জি তিনি একটি রোড শোয়ে অংশগ্রহণ করবেন, এবং সেই রোড শোয়ে অংশগ্রহণ করার জন্য তার সেই প্রস্তুতি চূড়ান্ত করার জন্য রাজ্য পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার তারা কিন্তু অতি মানে সবসময় সতর্ক বা খুব সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী আসবেন, তার নিরাপত্তা, তার সভার যে প্রস্তুতি, সেটার ব্যাপারে কমিশনার বা পুলিশ কমিশনারের কোনো হেলদোল নেই। এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।